এলাকায় দীর্ঘদিন ধরে উন্নয়নের অভাব এই অভিযোগকে সামনে রেখে তৃণমূল প্রার্থীর সামনেই ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। রবিবার হুগলির খানাকুলের রাজাহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন খানাকুল বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পলাশ রায় ভোট প্রচারের উদ্দেশ্যে রামচন্দ্রপুর গ্রামে যান। সেই সময় গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামে কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, নেই প্রয়োজনীয় পরিকাঠামো। বারবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলেই দাবি করেন তারা। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্পষ্ট জানিয়ে দেন, যতদিন না গ্রামে পাকা রাস্তা তৈরি হচ্ছে এবং সামগ্রিক উন্নয়নের কাজ শুরু হচ্ছে, ততদিন তারা ভোটদান থেকে বিরত থাকবেন। আগে রাস্তা, তারপর ভোট, এই স্লোগানেই সরব হন তারা। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। দেখুন বিস্তারিত। আর এই বিষয়ে তৃণমূল প্রার্থী এবং বর্তমান বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষকে কি বললেন, শুনুন বিস্তারিত। তোমরাও যা বলছো তারাও তাই বলছে, একই ব্যাপার। ওই সেবার করে আর দিচ্ছে না, খালি ভোটের জন্য সবাই এসে ভোট চাই। ভুলিয়ে যাবে সব। ভোটের আগে যদি যা ব্যবস্থা করে দেয় তবে তো সেটা পারা যায়, আর ভোট শেষ হয়ে গেলে সবাই ভুলে যায়। ছেলে নিয়ে কি অবস্থায় থাকে, যা জল ঝড় উঠবে ছেলে নিয়ে লোকের দুয়ারে চলে যাবে, আবার জল ঝড় জল থামলে এসে পরিষ্কার করে থাকবে। আর ভোটের সময় সব দেখা দেবে, আর ভোট শেষে গেলে সবাই ভুলে যাবে। ওই করে তো বলছি আপনারা পেরিয়ে আসুন, পেরিয়ে এসে দেখে যাবে, দেখে গেলে তবে আমার কথাটা শুনুন। আমি বলেছে তোমার দেখবে করে দেবে এখন। টোটো যাবে না। ভোটটা দাও এখন তো রাস্তাঘাটে একটু বর্ষা পড়ে গেলে এদিক দিয়ে যাওয়া যায় না, পাড়ার ভেতরে মানুষ কি করে বেরোয় যাচ্ছে সেই চিন্তা ভাবনা করতে হবে। রাস্তা পুরো রাস্তায় ডুবে যাবে, এত অনেক জলে যাবে, এখনই যাও না জলে গেছে, তাহলে রাস্তাঘাটের মানুষ যাবে কি করে? এই রাস্তা পুরো সব ডুবে যায়। আর রাস্তাঘাটটা আগে কত বছর জিতেছিল, তাহলে রাস্তা হচ্ছে, এরাও জিতেছে, এরাও রাস্তা করছে, কেউ তো রাস্তা করে। রাস্তা না করলে ভোট দিয়ে কি করে মানুষ? কিসের জন্য ভোটটা দেবে? কোন প্রার্থী এসেছে, কোন পার্টি? এখানে তো এখন বিজেপি নাকি জিতে আছে। না না, এখানে কে প্রার্থী এখন প্রচারে এসছে? কি নাম? রাস্তাঘাটের কথাই বলছি, রাস্তাঘাটটা কিছু নেই, কিছু নাই। এই তো পাড়া দিয়ে তোমরা যেয়ে দেখো না তো, আমরা তো মিথ্যে কথা বলি না। এই গ্রামটার নাম কি? রামচন্দ্রপুর। আপনার নাম দাদা? জগন্নাথ পাল। ভোট কি দেবেন না তাহলে? ভোট কি দেবেন না তাহলে? কি করে দিতে হবে? রাস্তাঘাট না তাহলে কি করে ভোট দিতে হবে? মানে হেঁটে যেতে পারবে নাকি তুমি দয়া করে? রাস্তাঘাট না যদি হয় তো কি কিসের জন্য ভোটটা দিবে? মানে এ তো ঘর দুয়ার চায় না, রাস্তাটা না যদি হয়, রাস্তাটা মানুষ। পরিবারে কতজন সদস্য আপনাদের? আমাদের পরিবারে 9, আমাদের 5 জন। ভোটার কতজন হয়? ভোটারের কথাই বলছি, আমার 20-25টা ভোটার। সবাই ভোট দেবেন না এবারে? হ্যাঁ, ভোট দিবে, কি করতে ভোট দিবে? রাস্তাঘাট না হলে ভোট কিছু না, ঘর দিতে ঘর বন্ধ করে দিল, তাহলে আমরা গরিব দিকে আমরা পাবো, কারা পাবি? আমরা তো এটা পেতে চাই, আমরা গরিবটা খেটে খাই, আমাকে দিচ্ছে নি কেন? কেন পাবো নি আমরা? যাকে ভোট দিল তাকে তো আমরা ভোট দিচ্ছি বছর বছর, কিসের জন্য পাবো নি আমরা?
দু এলাকার আছি, দু এলাকার রাস্তা করে দিতে হবে, লোককে ঘর দিতে হবে, খেটে খায় আমরা, আমাদেরকে জমি জায়গা আছে কেন পাবো নি? তৃণমূল প্রার্থীকে বলেছেন আপনারা? হ্যাঁ, আমরা সকলকেই বলেছি, যে পার্টি সকলকেই বলছি আমরা। নাম এসে গেছে, ঘরের নাম কেটে দিচ্ছে, আমরা দেনা করে ঘর করেছি, গর্ত খুলতে বলেছিলাম, আমাদের গর্ত করে খুলে বারণ করে দিল, বাধা দিল, বলে তোমার টাকা পাবিনি। আমরা দেবনি ভোট, রাস্তা না হলে আমরা কেউ ভোট দিতে যাবো না। কেন কেন? আমাদের রাস্তার খুব সমস্যা, বলে রাস্তার খুব সমস্যা আমাদের। মাল পড়ুক, তাহলে বালি পড়ুক, তারপরে তো রাস্তা ইয়া করবে, ভোট দিতে হবে। প্রার্থীকে বললেন ভোট দেবো না? হ্যাঁ, বলেছি তো। কি বলছে তৃণমূল প্রার্থী, কি বলছে এসে এখন? সবাইকে বলা আছে না, তৃণমূল প্রার্থী এখানে এসেছিল, কি বলছে আপনাদের? তার দিনও বলা হচ্ছে করবো, ভোট বাদ এরকম করে বলছে। আচ্ছা, না, মাল পড়লে সবাই তো ভোট দিতে যাবে, বালি ফেলা। হ্যাঁ, কি নাম দিদি ভাই আপনার? নাম বলবেনি আমি। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কথা এই এলাকার মানুষ বলেছে। আমি এখন আছি রামচন্দ্রপুরের আমাদের রাজাটি 1 গ্রাম পঞ্চায়েতের। এখানে পুরো এলাকা পরিদর্শন করলাম এবং মানুষের সঙ্গে কথা বললাম, আশীর্বাদ চাইলাম, কিন্তু কোনো কাজ হয়নি। এই যে দেখছেন খাল আছে, খালের সমস্ত হচ্ছে যে সাঁকো, সব বাঁশের সাঁকো, খুব ভয়াবহ অবস্থা। সেখানে দিয়ে যখন মানুষজন পারাপার করছে, মানুষের যে কোনো দিন যে কোনো বারবার দুর্ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি। এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে ড্রেনেজ ব্যবস্থা কিচ্ছু কাজ হয় না। এই পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত, এবং পুরোটা কন্ট্রোল করে সুশান্ত ঘোষ নিজে। আজকে আপনারা দেখুন, উনি যে প্রত্যাশা দিয়ে বারবার আসেন, মানুষের কাছে ভোট চেয়েছেন, কিন্তু একটা প্রত্যাশা, কিন্তু এই এলাকা সম্পূর্ণভাবে গরিব প্রান্তিক মানুষের বাস, রাজবংশী এলাকা, রাজবংশী মানুষজনের বাস। আমি প্রত্যেকের কথা শুনলাম, কিন্তু উনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটা কাজ কিন্তু করে দেখাননি। আজকে আমরা এই পঞ্চায়েতে নেই, যার ফলে আমাদের এই মানুষের যে চাহিদা সেটা আমরা কোনোভাবে সুযোগ পাইনি। আমরা যে রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু আমরা প্রত্যেক মানুষের কাছে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। সে লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে, খাদ্যসাথী হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে, কৃষক বন্ধু হতে পারে। আমরা এই এলাকার মানুষের যে দাবি বা চাহিদা, যে প্রত্যাশা, আমি খানাকুল বিধানসভা থেকে জয়লাভের পর প্রথম যে কাজ হবে, যে এলাকা ভিত্তিক মানুষের যে দাবি চাহিদা, সেই চাহিদা যে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে, সেই প্রতিশ্রুতিবদ্ধ বাস্তবে রূপ দেওয়া। আজকে রামচন্দ্রপুরের ক্ষেত্রেও আমি একই কথা বললাম। আমি প্রথম দিন থেকে বলছি, খানাকুল মানুষের যে যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে, এই যে বাঁশের সাঁকো, সেই যন্ত্রণা থেকে আমি মুক্ত করব। এবং পুরো কোনো জায়গাতে কোনো রাস্তাই নেই। আমি দেখলাম এই রামচন্দ্রপুরে, আপনিও দেখেছেন হয়তো, কিছু কিছু জায়গায় কোথাও ঢালাই ভেঙে গেছে, কোথাও কোনো রাস্তার চিহ্ন মাত্র নেই। খুব ভয়াবহ অবস্থা। আপনাকে হাত ধরে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে দেখানো হচ্ছে, কি কারণে এটা? কি কারণে দেখানো হচ্ছে? তার কারণ হচ্ছে, আমি যখন দেখতে চাইছি, এলাকার মানুষের সমস্যা শুনতে চাইছি, সেই সমস্যা আমি নিজের চোখে আমি দেখতে চাইছি। কারণ আমি চাইছি যে আমি একদম ফিল্ড ভিজিট করে মানুষের যে সমস্যা, সেই সমস্যাটা সমাধানের লক্ষ্যে আগামী দিনে কিন্তু আমি কাজ করব। আজকে একটা জনপ্রতিনিধি হিসেবে প্রথম কাজ হচ্ছে যে মানুষের সমস্যা সমাধান করা। উনি প্রত্যেকটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, উনি এখন বলছে আমি কিভাবে করব। উনি যখন ভোট চেয়েছিলেন, কেন ভোট চেয়েছিলেন? উনি মানুষের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন এই সুশান্ত ঘোষ। আজকে দেখুন, ওনার ব্যক্তিগতভাবে যেভাবে উন্নয়ন ঘটেছে একটার পর একটা, ওনার যে জীবনযাপনের মান সে সম্পূর্ণভাবে বদলে গেছে, কিন্তু মানুষের এই খানাকুলের প্রান্তিক গরিব মানুষের জীবনযাপনের কোনো রকম পরিবর্তন উনি ঘটাননি বা কোনো কাজ উনি করেননি। তাই আগামী দিনে আমার যেটা প্রথম দিন থেকে বলছি, আমার যেটা কাজ হবে, এই এলাকার মানুষের যে সমস্যা, সেই সমস্যার সমাধান করা। তাহলে ভোট বয়কট করবে, কি করবেন এরপর? ওই এলাকায় ভোট বয়কট করবে? দেখুন, ভোট হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকার। প্রত্যেক মানুষের বিচার বোধ বুদ্ধি প্রত্যেক মানুষের আছে। আমি ওনাদের অনুভূতিগুলো জাগিয়ে তোলার চেষ্টা করলাম। সিদ্ধান্ত আপনারা নেবেন। গত বিধানসভার আগে নিশ্চিতভাবে আমরাও ছিলাম, তার আগে আমাদের পঞ্চায়েতে হয়তো পরিচালনার ক্ষেত্রে কিছু ভুল ছিল। তারপরে এই পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েতে মানুষ রায় দিয়েছে, আমরা সেই রায় মাথা পেতে মেনে নিয়েছি। আমাদের বিধানসভা এবং লোকসভায় আমরা এখানে পিছিয়েছিলাম, সেটাও আমরা মাথা পেতে মেনে নিয়েছি। কিন্তু রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। সেখানে কিন্তু কোনো রাজনৈতিক রং দেখা হয়নি। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি।
এবং দুয়ারে সরকারের মাধ্যমে আমরা ফান্ড পৌঁছে দিয়েছি, কিন্তু সেই ফান্ড কিন্তু গ্রামে নামানো হয়নি। তার কারণ হচ্ছে যে পরিমাণ কাটমানি চাওয়া হচ্ছে সুশান্ত ঘোষের দ্বারা, যার ফলে কেউ কাজ করতে পারছেন না এবং এই এলাকার যে সমস্যার সমাধান হচ্ছে না। যার ফলে আমি মানুষের কাছে বলছি যে আপনারা তৃণমূল কংগ্রেস হয়তো কোথাও ভুল করেছিল, কিন্তু পঞ্চায়েত সমিতি আপনারা বিধানসভায় আপনারা বিজেপিকে ভোট দিয়ে ওই জনপ্রতিনিধি করেছিলেন, কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা আপনারা বিচার করবেন। আমাকে ভোট দিন, আমি আগামী দিনে আপনাদের সেই প্রত্যাশা এবং আপনাদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু পূরণ করব। আপনারা এই জন্য এই কথা বলছি, কিন্তু আমরা এই সিটে পরাজয়ের পরও আমাদের রাজ্য সরকারের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি, আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। কি করে তো কিছুই করেনি। 15 বছরের অপশাসনের সরকার চলছে, কোনো ফান্ড নেই। 15 ফিনান্স কমিশন ছাড়া আমাদের ওই পঞ্চায়েতগুলো আমাদের দখলে আছে। 15 ফিনান্স কমিশন ছাড়া কোনো টাকা নেই। 5th ফিনান্স কমিশনের টাকা নেই। মমতা ব্যানার্জি এই পাড়ায় সমাধান বললো, পাড়ায় সমাধানে আমরা বলেছি পাড়ায় ডাকাত। কোনো কাজ হয়নি পাড়ায় সমাধানে, সব গল্প। ওই গল্প শোনাতে উনি যখন গেছেন, মানুষ ওনাকে গল্প শুনিয়েছে, কিছুই করেনি 15 বছর ধরে। 15 বছর ধরে এই সরকার ব্যর্থ সরকার। এই সরকারের পরিবর্তন দরকার। শুধু তৃণমূলের নেত্রী যারা রয়েছে তারা তাদের পকেট মোটা করেছে, তাদের কোটি টাকা কামিয়েছে, আর বাকি সাধারণ মানুষের জন্য কিচ্ছু হয়নি। তাই সাধারণ মানুষের একটাই দাবি, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভোট বয়কটের ডাক দিচ্ছেন, কি করবেন আপনি? এলাকায় যাবেন? মানুষ ভোট বয়কট করবে না, মানুষ চাইছে তৃণমূলকে সরাতে। কিন্তু পলাশ রায় বলছে আপনি উন্নয়ন করেননি। আমার কত টাকা আছে? আমার তো আছে 22,500 টাকা করে প্রতি বুথ বছরে ভাগে পাবে। তো এই 22,500 টাকায় কি হবে? কতটুকু উন্নয়ন করা যাবে? যতটুকু করার দরকার ততটুকু নিশ্চিতভাবে কাজ হয়েছে। আর বাকি যেটা হয়নি সেটা তৃণমূল সরকার পারেনি, ব্যর্থ সরকার। মমতা ব্যানার্জি তো 100 দিনের মধ্যে বলেছিলেন যে আমার 100% কাজ হয়ে গেছে, তো এখনো হয়নি কেন 15 বছর ধরে? এরপরেও মুখ দেখাতে আসছে এই এলাকায়, লজ্জা দেখা দরকার। এর তো ওই কী বলে, এক কলসি জলে ডুবে মরা উচিত। তৃণমূলের একজন সমর্থক তিনি বলছেন তৃণমূলকে ভোট দেবে না, কি বলবেন? দেবে না, তৃণমূলের সমর্থক তৃণমূলকে ভোট দেবে না, কিচ্ছু করে না তৃণমূল। না এখানে আমার ভেতরটায় আমি যে 3টে ছেলে নিয়ে থাকি, 3টে ছেলে আমার ঝড়ঝাপটিতে কোথা থাকবে? দিদি আজকে এসছে কত বছর, দিদি তো প্রথম থেকেই আমাদেরকে আশ্রয় দিয়ে আশা দিয়েছে যে একটা বাড়ি দেবো, কোথায় তিরপল দিচ্ছে, কোথায় দানের সব চাল দিচ্ছে, আমরা তো ওই সব কিছু পাইনি। হ্যাঁ, এইটা কি ধরনের কথা হচ্ছে সব বলো? পলাশ রায় এসে কি বলছে? সে তো বললো যে আমাকে আমি এইবারে দাঁড়িয়েছি পাত্তিতে, আমাকে দেখো, আমরাও তোমাদেরকে দেখবো। তবু আশা দিয়েছে, অন্য একের মতন তো কোনো একে করেনি। আমার স্বামী একটা তিরপল পর্যন্ত পায়নি, অথচ আমাদের কার্ডের যে মাল দেওয়া হচ্ছিল, কার্ড আবার সব এখন নীতি হয়েছে এই বাচ্চাদের হাতের ছাপ মিলে। বাচ্চাদের তো এখন হাতের ছাপ মিলবে না, কন্ট্রোল থেকে রেশন থেকে বাচ্চাদেরকে কেটে দিচ্ছে। কতবার বাড়ির জন্য আবেদন করেছেন? বাড়ির জন্য 3বার আবেদন করেছি আমরা, পাননি? না, 3বারের বেলা আমি একবারও পাইনি। থামুন, দাঁড়াও না। কি নাম আপনার দিদি? আমার নাম বললে হবে? আমার স্বামীর নাম বলতে হবে তো। মিলন ভাঙি। আপনার নাম? আমার নাম ফুলন ভাঙি। এখানে অনেক বাড়ি পাননি? অনেকেই বাড়ি পাননি? এখানে অনেকেই পাইনি, শুধু আমি বলে নাই, এখানে অনেকেই পাইনি। বিজেপির এমএলএ এখানে আসে? আমি জানিনি। এসে বাবা, আসেনি। সুশান্ত ঘোষ আসে, ওই তো চলে যায়, বাঁধ দিয়ে চলে যায়, সেটা নাও নেই, কোথাও বলে নেই। তৃণমূলকে ভোট দিয়ে এখানে দাঁড়ায় তারা। তাহলে তৃণমূলকে ভোট দেন। তৃণমূলের আপনারা যে বাড়ি ভাড়ি পাচ্ছেন না, কি বলবেন? আমরা তো অনেকবার আবেদন করেছিলাম, বললো আবার ঘুরে আসুক, আসলে তখন দেওয়া হবে। আমাদেরকে শুধু ওইটুকুনি বলা হয়, তাছাড়া অন্য কোনো কথা একে হয়নি আমাদের সঙ্গে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। খোঁড়া পড়াছি আমি, এই চাচা পাড়া বিনে যাই, দুটো ভিক্ষে চেয়ে নিয়ে এসে খাই। রাস্তা নিয়েও আমরা তো টাকা আনতে পারছি না, রোগী টাকা আনতে পারছি না যে বাঁধকে নিয়ে আসবো। এখানে তো হচ্ছে পঞ্চায়েত বিজেপি, পঞ্চায়েতকে বলেছিলে? সব করে দেয়নি। এমএলএ, তোমাদের এমএলএ ওই তো ওই দিকটা খালি করে দিয়েছে, আর কিছু করে দেয়নি? না। অসুবিধা হচ্ছে? সবই অসুবিধা, খুব অসুবিধা হচ্ছে। কি নাম তোমার? আমার নাম মঙ্গলা।
মঙ্গলা কি পুরানি এখানে সান্দ্রাপাড়ায় থাকি। আমাদের গ্রামটার নাম কি? গ্রামটা আমি গ্রামটার নাম কি? গ্রামটার নাম রামচন্দ্রপুর। রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। রাস্তা নেই, আবার ঘুলিটা একটু যদি বৃষ্টি হয়ে যায় এতটা করে ঘুলিটা কাদা। এটা কি আপনাদের রাস্তা? এটা হ্যাঁ, কোনটা রাস্তা একটু দেখান। এই তো রাস্তা যায়। আপনি তো পড়ে আছেন তৃণমূলের নবজোয়ার। তাহলে আমি সবসময় তৃণমূল করি, 12 মাস তৃণমূল করি। হ্যাঁ, মমতা দিকে বলছি রাস্তাঘাট করো, এবার নাহলে ভোট দেবেন না। রাস্তা করো, নাহলে ভোট দেবো নীতি দিয়ে। আর তৃণমূলই করেন, ভোট দেবেন না। রাস্তা হলে ভোট দেবো। তৃণমূল প্রার্থী এসে কি বলছিল আপনাকে? তৃণমূল প্রার্থী এসে কি বলছিল? তারা বলেছে রাস্তাঘাট করে দেবে বলেছে, কিছু এখনো পর্যন্ত দেয়নি। আমি গরিব মানুষ, আমাকে এখনো পর্যন্ত ঘর ফর কিছুই দেয়নি আমাকে। তবু তৃণমূল করেন? হ্যাঁ, আমি তৃণমূলই করি। এই পাড়ার লোককে জিজ্ঞেস করো, আমার বাপকে সিপে না বলে ঘর দিল, সেই ঘরে আমি আছি এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত ঘর পাইনি। আমি আপনার নাম কি দাদা? তরণী বুদুক। কি নামটা? তরণী বুদুক। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।